নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো। রিডিংটা কী নিয়ে হবে একবার বলে দিই, যে জন্ম তারিখ অনুযায়ী তোমাদের বিয়ে কবে হবে এবং কার সাথে হবে। তো ভীষণ রিকোয়েস্টেড একটা রিডিং, ঠিক আছে? ভীষণভাবে রিকোয়েস্টেড একটা রিডিং। সবাই রিকোয়েস্ট করেছো, মেনলি মোদ্দা কথা এখানে সবাই রিকোয়েস্ট করেছো। যারা সিঙ্গেল তারাও রিকোয়েস্ট করেছো, যারা রিলেশনশিপে আছো তারাও রিকোয়েস্ট করেছো, ইভেন যারা অনেক দিন যাবৎ নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, পার্টনারের সাথে ব্রেকআপ সিচুয়েশনে আছো, তারাও জিজ্ঞাসা করেছো, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দিচ্ছি। দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, মানে দুটো জন্ম তারিখ তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। তো তোমাদের যেটা জন্ম তারিখ সেটা সেইভাবে তোমরা সিলেক্ট করতে পারো। ইভেন তোমরা যদি মনে করো যে আমি জন্ম তারিখ সিলেক্ট করবো না, পাইল 1 পাইল 2 হিসেবে সিলেক্ট করবো, তো সেরকমভাবেও করতে পারো, ঠিক আছে? তো চলো টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করো না। ফার্স্ট এই পাইল 1 রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। পাইল 1 যাদের জন্ম তারিখ 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31 রিডিংটা তাদের জন্য, ঠিক আছে? চলো দেখে নিই আজকে রিডিংটা তোমাদের জন্য। ওকে, আজকে রিডিংটা তোমাদের জন্য দেখে নিই। যারা পাইল 1 সিলেক্ট করেছো, এখানে পাইল 1 সিলেক্ট যারা করেছো না, তারা আমি দেখতে পাচ্ছি তারা একদম বছরের প্রথম দিকে জন্মেছো, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম টাইপে তোমাদের ডেট অফ বার্থ হতে পারে, ঠিক আছে? নয় একদম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম সময় হয়েছো, না হলে একদম তোমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক লাস্ট প্রথম 3টে মাস, পরের 3টে মাসে হয়েছো, এরকম পার্টিকুলার মানুষ বেশি রিডিংটা তোমরা দেখছো। হ্যাঁ, যাদের জন্ম তারিখ জন্ম মাস আমি দেখতে পাচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আর তা না হলে একদম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে লাস্ট 3টে মাস আর ফার্স্ট 3টে মাস তোমরা বেশি দেখছো রিডিংটা। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি এখানে যারা পাইল 1 সিলেক্ট করেছে, ইভেন কিছু মানুষের এখানে অগাস্টে জন্মদিন, ঠিক আছে? অগাস্ট মাসে তোমাদের জন্মদিন এরকমও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই মাসেই তোমাদের জন্ম তারিখ, এই মাসে 31 তারিখে হয়তো তোমাদের জন্মদিন হতে পারে, ঠিক আছে? বা 7 তারিখে তোমাদের জন্মদিন হতে পারে, 25 তারিখে জন্মদিন হতে পারে, এরকম। হ্যাঁ, বেশি তোমরা রিডিংটা দেখছো, ঠিক আছে? তো চলো দেখে নিই যারা পাইল 1 সিলেক্ট করেছো তাদের বিয়ে কবে হবে এবং কার সাথে বিয়ে হবে, ঠিক আছে? টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। Hermit, 10 of Wands, 6 of Wands, Judgment, 3 of Wands, Ace of Wands, World. ওকে, একটু ক্ল্যারিফিকেশনের জন্য একটু নিয়ে নিই। হ্যাঁ, ক্ল্যারিফিকেশনের জন্য একটু নিয়ে নিই। Temperance, 4 of Wands, okay. Wow, the Empress, Justice, bottom of the deck. প্রথমেই বলি যারা পাইল 1 যারা সিলেক্ট করেছো, ঠিক আছে, খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ তোমাদের জীবনে কিন্তু আসছে, কিন্তু চলেছে, ঠিক আছে? এতবার কিন্তু কেন বললাম, এটার একটা কারণ আছে। হ্যাঁ, এটার একটা কারণ আছে কেন এতবার আমি কিন্তু বললাম। প্রথমেই বলছি যে যারা পাইল 1 সিলেক্ট করেছো তাদের গুড নিউজ আসতে চলেছে। রিলেশনশিপে প্রচুর ধোঁকা খেয়েছো, প্রচুর প্রবলেম হয়েছে, কোনো একটা মানুষকে পাগলের মতন মন দিয়ে ভালোবেসেছো, কোনো একটা মানুষকে পাগলের মতন ভালোবেসেছো, সেই মানুষটা জীবন থেকে চলে যাওয়ার পর তোমাদের হয়তো জীবনে হয়তো কিছুই হয়তো কি বলবো, কিছুই হয়তো পড়ে নেই,
ঠিক আছে, কিছুই হয়তো পড়ে নেই, ভীষণ ভীষণ মানে নিজেকে খালি সবসময় মনে হতো যে আমার মনে হয় ব্যাড লাক, আমি বারবার আমি হয়তো আনলাকি, আমি হয়তো কারোর জীবনে হয়তো আনলাকি, আমি হয়তো আমার হয়তো ব্যাড লাক। ঠিক আছে, স্পেশালি এখানে আমি দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো তাদের জীবনে প্রিভিয়াসে কোনো মানুষ ছিল, সেই মানুষটাকে তুমি পাওনি, পাগলের মতন ভালোবেসেও সেই মানুষটাকে তুমি পাওনি। এখানে হারমিটের এনার্জি চলে এসছে, হ্যাঁ হারমিটের এনার্জি চলে এসছে, 10 অফ ওয়ান্ডসের এনার্জি চলে এসছে, 6 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি চলে এসছে। কিছু মানুষের আমি এখানে দেখতে পাচ্ছি ফ্যামিলি থেকে না বিয়ের দেখাশোনা চলছে, হ্যাঁ ফ্যামিলি থেকে বিয়ের দেখাশোনা চলছে। ইভেন তুমি যেই মানুষটাকে চেয়েছিলে, যেই মানুষটাকে তুমি পাওনি, সেই মানুষটা তোমার সাথে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে তোমাদের পরিচয়, ফ্যামিলি দেখছে, ফ্যামিলি এখনো পর্যন্ত তোমাদের কিন্তু চেষ্টা করছে যাতে তোমাদের জীবনটা যাতে সেটেল হয়ে যায়। এখানে অনেক মানুষের বিয়ের বয়স কিন্তু পেরিয়ে গেছে, বহুদিন যাবৎ কিন্তু বিয়ের সম্বন্ধ তোমরা দেখেছো, বহুদিন যাবৎ, অনেক দিন থেকে তোমাদের এই বিয়ের সম্বন্ধটা কিন্তু দেখা হচ্ছে। এখানে 3 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, তোমাদের মনের মধ্যে একটা সেটেল ব্যাপার চলে এসছে যে আমি আর বিয়ে করব না, আমি এবার একাই থাকবো, আমার আর বিয়ে করার দরকার নেই, আমার আর ভালো লাগে না বিয়ে করতে, এরকম টাইপের না মেন্টালিটি চলে এসছে। অনেকটা বেশি বয়স হয়ে গেছে, অনেকটা বেশি বয়সের মানুষ তোমরা এখানে রিডিংটা কিন্তু দেখছো। 6 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, কিছু মানুষের এখানে বিয়ের জন্য প্রস্তুতি পর্ব চলছে, হ্যাঁ ইউনিভার্স না তোমাদের আমি এখানে দেখতে পাচ্ছি বিয়ের জন্য প্রস্তুতি পর্ব চালাচ্ছে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, যেই মানুষটাকে তুমি ম্যানিফেস্ট করছো, এই মানুষটার সাথে আমি ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে আছি, এই মানুষটা কি আমার জীবনে কি আসবে না, আর কি ফিরে আসবে না, একদমই নয়, এই মানুষটা তোমার জীবনে আর ফিরে আসার কোনো চান্স নেই। ঠিক আছে, যদিও বা সেই মানুষটা তোমার জীবনে যদিও বা ফিরে আসে, এই মানুষটা কিন্তু তোমার জীবনে ভালো কিছু কিন্তু করবে না, তোমার জীবনে নিউ বিগিনিং এর আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি। যারা সিঙ্গেল আছো বাড়িতে, তাদের আমি এখানে প্রথমেই বলছি সিঙ্গেলদের কেন, কারণ সিঙ্গেল এখানে প্রচুর দেখছো, সিঙ্গেল এখানে প্রচুর মানুষ দেখছো। অনেকে এখানে বললাম না যে বিয়ের বয়স পার হয়ে গেছে, তোমাদের বন্ধু বান্ধব তোমাদেরকে হয়তো প্যাম্পার করছে, হয়তো বলছে যে আমরা অনেকদিন আগে বিয়ে করেছি, আমাদের সন্তান হয়ে গেছে, আমাদের সন্তান বড় হয়ে যাচ্ছে, তুই কবে বিয়ে করবি। ঠিক আছে, এখানে সেই সব মানুষদের উদ্দেশ্যে বলছি, যারা সিঙ্গেল আছো তাদের কিন্তু বাড়ি থেকে কিন্তু সম্বন্ধ দেখছে, বাড়ি থেকে কিন্তু সম্বন্ধ দেখছে, বাড়ি থেকে কিন্তু সম্বন্ধ দেখার মানে কাজকর্ম কিন্তু চলছে, বিয়ের জন্য একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ইভেন যারা এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, পার্টনারের সাথে ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে আছো, সেই মানুষটাকেই মানে ভেবেই নিয়েছো যে আমি যদি বিয়ে যদি করি তাহলে এই মানুষটাকেই করব, আর কোনো মানুষকে বিয়ে করব না। তোমরা একদমভাবে যারা এজেড আছো, একটুখানি যাদের বয়স যাদের বেশি হয়ে গেছে, ওই 25, 27, 29, 31 যাদের এরকম এজের মধ্যে বয়স হয়ে গেছে, তারা একদম ঠিকই করে নিয়েছো আমি আর বিয়ে করব না, আমার আর দরকার নেই কাউকে। ঠিক আছে, আমি একা থাকবো, আমি একা লাইফ কাটাবো, আমি একা হ্যাপি আছি, এরকম টাইপের সিচুয়েশন হয়ে গেছে। কিন্তু ইউনিভার্সে তো তোমাকে জাজমেন্ট দিচ্ছে, ইউনিভার্সও তোমাকে জাস্টিস দিচ্ছে, ইউনিভার্সও তোমাকে টেম্পারেন্সে এনার্জি দিচ্ছে, লাইফে তোমার ব্যালেন্স এনে দিচ্ছে ইউনিভার্স চাইছে তোমার জীবনে আবার নতুন করে একটা বিগিনিং হোক, ইউনিভার্স চাইছে তোমার জীবনে আবার নতুন করে একটা সূচনা হোক। তাই আমি এখানে দেখতে পাচ্ছি কিছু মানুষের না মানে ঠিক 1 বছর, এখানে 6 আর এখানে 4, 4 অফ ওয়ান্ডসের এনার্জি, হ্যাঁ 4 অফ ওয়ান্ডসের এনার্জি, এখানে সেলিব্রেশনের কার্ড, এটা তোমরা জানো 4 অফ ওয়ান্ডসের এনার্জি সেলিব্রেশনের কার্ড। তো খুব তাড়াতাড়ি তোমাদের একটু বিয়ের সানাই কিন্তু বেজে উঠছে, ওই জন্য আমি অনেকবার কিন্তু বললাম, বিয়ের সানাই বেজে উঠছে। পাইল 1 সিলেক্ট যারা করেছো, হ্যাঁ সিঙ্গেল মানুষদের তো বিয়ের সানাই বেজে উঠছে। ইভেন যারা রিলেশনশিপের মধ্যে মানে আছো, মানে রিলেশনশিপের মধ্যে আছো মানে কি, মানে রিলেশনশিপের মধ্যে ছিলে, ঠিক আছে, এখন তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে আছো, তাদেরও দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি এখানে বিয়ের জন্য প্রস্তুতি পর্ব চলছে। ঠিক আছে, বিয়ের জন্য প্রস্তুতি পর্ব চলছে, বিয়ের একটা সানাই, একটা সেলিব্রেশন কিন্তু বেজে উঠেছে। আজকে যেহেতু রিডিংটা পার্টিকুলার বিয়ে নিয়ে দেখছি, তো খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ের সানাই কিন্তু বেজে উঠছে আগামী 1 বছরের মধ্যে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি 6 আর 4-এর এখানে এনার্জি 10 মাস, 1 বছরও না 10 মাসের মধ্যে তোমাদের একটা বিয়ের ভাইবস বা একটা বিয়ের এনার্জি তোমাদের জীবনে কিন্তু আসছে।
বিয়ে হয়ে যাওয়ার চান্স কিন্তু এখানে পাইল 1 সিলেক্ট যারা করেছো প্রচুর, ঠিক আছে? খুব কাছে হবে, খুব কাছে হবে, খুব একটা দূরে হবে না। যারা পাইল 1 সিলেক্ট করেছো না, তোমাদের বিয়ে এখানে না খুব কাছাকাছি হবে, মানে তোমাদের নিয়ারেস্ট হবে, তোমাদের বাড়ির কাছাকাছি হবে যারা দেখছো রিডিংটা, ঠিক আছে? আমি এখানে লং ডিস্টেন্স দেখতে পাচ্ছি না। যারা হয়তো আমাকে জিজ্ঞাসা করবে যে দিদি আমাদের কি দূরে বিয়ে হবে না কাছে বিয়ে হবে, আমি এখানে কাছাকাছিই দেখছি, আমি এখানে বিয়ের এনার্জি খুব কাছাকাছি দেখছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। হ্যাঁ, তোমরা যারা রিলেশনশিপে যারা ছিলে না, তাদের সম্পর্কটাও অ্যাকচুয়ালি কাছাকাছি ছিল, তাদের বাড়ির সামনেই, মানে এলাকার সামনেই হয়তো ছিল, বাড়ির কাছাকাছি হয়তো ছিল, খুব একটা ডিস্টেন্স ছিল না, খুব একটা ডিস্টেন্স ছিল না, বাড়ির কাছাকাছি ছিল। সেক্ষেত্রে তোমরাও কিন্তু এটাই কিন্তু ম্যানিফেস্ট করছো যে আমাদের যদি কখনো বিয়ে যদি মানে হতো, তাহলে বা বিয়ে যদি হয় তাহলে একদম বাড়ির কাছাকাছি যেন হয়, ঠিক আছে? কারণ তোমরা সেই মানুষটাকেই মাথার মধ্যে রেখে বসে আছো, সেই মানুষটাকে মাথার মধ্যে রেখে বসে আছো যে এই মানুষটাকে আমি ভালোবাসি, বিয়ে করলে আমি এই মানুষটাকেই করব, আমি অন্য কোনো মানুষকে করব না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি তোমাদের সেই মানুষটার সাথে কিন্তু বিয়ে হওয়ার চান্স কিন্তু একদম নেই, কারণ সেই মানুষটা অনেকটাই তোমার থেকে দূরে চলে গেছে, অনেকটাই তোমার থেকে দূরে চলে গেছে। সেই মানুষটা পুরোপুরি তোমার দিকে পেছন ঘুরে তাকিয়ে আছে। যদি তোমাকে জাস্টিস যদি কেউ দেয়, তাহলে যেই মানুষটা তোমার জীবনে নতুন করে আসছে সেই মানুষটাই দেবে, সেই মানুষটাই তোমার জীবনে কিন্তু লাইফে ব্যালেন্স দেবে, সেই মানুষটাই কিন্তু লাইফে তোমার একটা স্টেবল এনার্জি কিন্তু দেবে। প্রিভিয়াসে তুমি যার কাছ থেকে মানে যাকে তুমি ভালোবেসেছো তাকে কিন্তু তোমার ফিরে পাওয়ার চান্স কিন্তু একদম কিন্তু নেই। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, সেই মানুষটাকে ম্যানিফেস্ট করে তোমাদের কিন্তু কোনো লাভ নেই। তোমরা পার্টিকুলার এখানে অনেকেই নিজের যেহেতু মানে মুভ অন করে ফেলেছো না, প্রচুর মানুষ এখানে যেহেতু মুভ অন করে ফেলেছো, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে শুধুমাত্র ব্রেকআপ সিচুয়েশনে থেকে যারা পুরোপুরি মুভ অন করে ফেলেছো, হ্যাঁ, তো তাদের আমি দেখতে পাচ্ছি তাদের জীবনে মানে খুব খুব বেশি পরিমাণে মানে সেই বিয়ের ভাইবসটা আসার চান্সটা প্রচুর বেশি, ঠিক আছে? ইভেন যারা সিঙ্গেল যারা দেখছো, যারা বিয়ের জন্যই ভাবছো যে দিদি আমাদের বিয়ে কবে হবে, কত দূরে হবে, অ্যাকচুয়ালি কবে হবে, কেমন হবে মানুষটা, ঠিক আছে? সেরকম টাইপের দেখতে পাচ্ছি তোমাদের বিয়ের হওয়ার চান্স কিন্তু প্রচুর। হ্যাঁ, বিয়ে হওয়ার চান্স কিন্তু প্রচুর। একটু নার্চারিং হবে, হ্যাঁ, তোমার পার্টনার একটু নার্চারিং হবে, ঠিক মা বাবা এরকম একটা ভাইবস পাবে, মানে এমন একটা ভাইবস পাবে না, মানে ফ্যামিলির মতন, মানে তোমাদেরকে এমন একটা ফিল দেবে এই মানুষটা, যে মানুষটা তোমার জীবনে আসছে তোমাকে ভালোবাসার জন্য বা তোমাকে ইউনিয়ন দেওয়ার জন্য লাইফে, সেই মানুষটা না অ্যাকচুয়ালি ঠিক ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ হবে, মানে খুবই ভালোবাসা, খুবই লাভিং মানুষ হবে, খুবই লাভিং মানুষ হবে। অলওয়েজ চেষ্টা করবে তোমাকে সময় দেওয়ার, অলওয়েজ চেষ্টা করবে তোমার উইশগুলো ফুলফিলমেন্ট করার, ঠিক আছে? ওয়ার্ল্ডের এনার্জি, বিদেশ যাত্রার যোগও দেখতে পাচ্ছি, এস অফ ওয়ান্সের এনার্জি, ভীষণ কি বলবো ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ হবে, হ্যাঁ, নিজেও ভীষণভাবে ইন্ডিপেন্ডেন্ট, তোমাকেও চেষ্টা করবে ইন্ডিপেন্ডেন্ট দেওয়ার, ঠিক আছে? তোমাকেও একটা স্বাধীন লাইফস্টাইল দেওয়ার উনি কিন্তু চেষ্টা করবে, হ্যাঁ। আর ভীষণ ফ্যামিলি মানুষ, ঠিক আছে? মানে ফ্যামিলিকে খুব বেশি সময় দেবে, ফ্যামিলিকে খুব বেশি বুঝবে, এরকম টাইপের। ইভেন যারা ছেলে দেখছো না, তাদেরও দেখতে পাচ্ছি, যারা ছেলেরা যারা রিডিং যারা দেখছো, তোমাদের জীবনে যে মানুষটা আসছে না, ভীষণ মায়ের মতন ভালোবাসা দেবে, মায়ের মতন স্নেহ দেবে, এরকম টাইপের মানুষ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুবই হাসি খুশি মানুষ হবে, ভীষণ মায়ের মতন স্নেহ দেবে, ভীষণ কথাবার্তা শুনবে, এরকম টাইপের, মানে যেরকম অ্যাকচুয়ালি মানুষ ডিজার্ভ করে, মানুষ অ্যাকচুয়ালি যেরকম মানুষকে ম্যানিফেস্ট করে যে আমার পার্টনার শুধুমাত্র আমার কথা শুনুক, আমাকে বুঝুক, এইরকম টাইপের মানুষই না তোমাদের জীবনে কিন্তু আসছে, আমি এখানে দেখতে পাচ্ছি। যারা পাইল 1 সিলেক্ট করেছো, আর খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ের যোগ কিন্তু চলছে, হ্যাঁ, বিয়ের যোগ তোমাদের শুরু হয়ে গেছে। পাইল 1 সিলেক্ট যারা করেছো, বিয়ের যোগ শুরু হয়ে গেছে, আগামী 10-12 মাসের মধ্যে তোমাদের বিয়েটা কিন্তু হয়ে যাবে, যারা পাইল 1 সিলেক্ট করেছো, হ্যাঁ। আর ভীষণ স্টেবল একজন ফ্যামিলির মানুষ হবে, এই না যে আর্থিক কষ্ট থাকবে, হ্যাঁ, আর্থিক কষ্ট থাকবে, অর্থের দিক থেকে কষ্ট থাকবে, তুমি যেটা চাইবে সেটা পাবে না, ঠিক আছে, বিয়ের পরে, কিন্তু সেরকম টাইপের মানুষ কিন্তু নয়। ভীষণ পজিটিভ একজন মানুষ, ভীষণ কর্ম ওরিয়েন্টেড মানুষ, কাজকে ভীষণ ভালোবাসবে, নিজের সময়কে ভীষণ ভালোবাসবে, লয়ার হতে পারে, হ্যাঁ, লয়ার হতে পারে, গভর্নমেন্ট ওরিয়েন্টেড জব আমি দেখতে পাচ্ছি, যারা গভর্নমেন্ট ওরিয়েন্টেড জব এরকম টাইপের করে। ইভেন কিছু বিজনেসও দেখতে পাচ্ছি, যে বিজনেস করে, নিজের একটা বিজনেস আছে, ঠিক আছে, নিজের একটা বিজনেস আছে। মডারেট ফ্যামিলি, হ্যাঁ, ভীষণ মডার্ন ফ্যামিলিতে তোমাদের বিয়েটা হবে, ঠিক আছে? যারা পাইল 1 সিলেক্ট করেছো,
ভীষণ মডার্ন ফ্যামিলিতে বিয়ে হবে। এই না যে মানে পুরোনো দিনের হয় না যে যে পুরোনো মানে ট্র্যাডিশন মেনটেন করবে এরকম ঠিক না, মডার্ন হবে, ঠিক আছে? ফ্যামিলিতে মডার্ন ফ্যামিলিতেই তোমাদের বিয়েটা হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। হ্যাঁ, যারা পাইল 1 সিলেক্ট করেছো, ভালো ভালো পজিটিভ কাইন্ড অফ এনার্জির মানুষ যদি জীবনে আসে তাহলে হয়তো সেই মানুষটা আরও কিছু পজিটিভনেস তোমাদের জীবনে ছড়িয়ে দেবে, ঠিক আছে? সেই রকমই মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি। দ্য সানের এনার্জি, নিউ বিগিনিং, প্রথমেই বললাম নিউ বিগিনিং, ভীষণ ভালো, ভীষণ নার্চারিং, ভীষণ ফ্যামিলি, কিডিশ টাইপের ফ্যামিলি, তো ফ্যামিলি ওরিয়েন্টেড তো অবশ্যই, ভীষণ ফ্যামিলিয়ার মানুষ, তার সাথে সাথে ভীষণ কিডিশ মানুষ হবে। হ্যাঁ, ভীষণ কিডিশ মানুষ হবে। সানের এনার্জি, নিউ বিগিনিং, নতুন সকাল, নতুন সূর্য নিয়ে তোমার জীবনে আসছে, ঠিক আছে? মানে এতটাই পজিটিভ কাইন্ড অফ এনার্জির মানুষ, সবসময় আলো, মানে মানুষটার দিকে তাকালেই মনে হবে যে আমি একটা রিফ্লেকশন পাচ্ছি জীবন থেকে, আমি একটা রিফ্লেক্ট পাচ্ছি, ঠিক আছে? এরকম টাইপের মানুষ তোমাদের জীবনে কিন্তু আসছে। তো যারা হতাশ হয়ে গেছিলে যে বিয়েতে আমি মুভ অন করে ফেলেছি, আমি আর বিয়েটা করবো না, আমি প্রেম করে আমি অনেক কষ্ট পেয়েছি, তাদের জীবনে কিন্তু একটা নতুন করে সূচনা ভগবান কিন্তু এগিয়ে দিচ্ছে। বটম অফ দ্য ডেকে ওয়াও, 10 অফ সোর্সের কার্ড, তার সাথে 2 অফ কাপসের কার্ড, ওয়াও, ওই ভালোবাসা সম্পূর্ণ মানুষ, তোমরা ঠিক যেরকমই ডিজার্ভ করো সেরকম টাইপের মানুষ তোমাদের জীবনে আসছে, তোমরা ঠিক যেরকম ডিজার্ভ করো। আর 10 অফ সোর্সের এনার্জি, পেইনফুল সিচুয়েশন তোমাদের জীবন থেকে শেষ হচ্ছে। এতদিন তোমরা যে কষ্ট পাচ্ছিলে প্রেমের জন্য বা ভালোবাসার জন্য, যে কষ্ট পাচ্ছিলে, সেই জায়গাটাই তোমাদের এন্ড হয়ে যাচ্ছে, একদম স্টপ হয়ে যাচ্ছে তোমাদের জীবনের নিউ বিগিনিংয়ের সাথে। এই যে ভালোবাসাটা, ঠিক আছে, এটা গড গিফটেড, এটা অ্যাকচুয়ালি তোমাদের ম্যানিফেস্টেশনের জন্য হয়েছে, তোমাদের ওয়েটিংয়ের জন্য হয়েছে। তোমরা ভালো কিছুর জন্য ওয়েট করেছিলে, সেই ভালো কিছুটাই তোমাদের জীবনে কিন্তু আসছে, সেই ভালোটাই কিন্তু তোমাদের জীবনে কিন্তু আসছে, ঠিক আছে? ভীষণ ভালোবাসা, মানে এটা মনেই হবে না অ্যারেঞ্জ ম্যারেজ, এটা জাস্ট অ্যারেঞ্জ ম্যারেজটা লাভে কনভার্ট হয়ে যাবে, এই অ্যারেঞ্জ ম্যারেজটা তোমাদের লাভে কনভার্ট হয়ে যাবে যারা পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে? চলো পাইল 1 একটু এঞ্জেল গাইডেন্স দেখি পাইল 1কে কি গাইডেন্স দিচ্ছে, কি মেসেজ দিচ্ছে, ঠিক আছে? ভগবানের মেসেজটা দেখি, ভগবান দেখি তোমাদের কি বলতে চাইছে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কিছু সপ্তাহ পরে দেখো একটা ভালো একটা পজিটিভ কাইন্ড অফ এনার্জি এখানে দেখতে পাচ্ছ। তো ছেলেটা আর মেয়েটা পাশাপাশি বসে আছে, নতুন রাস্তা, ইউনিভার্স তোমাদের নতুন রাস্তা দেখাচ্ছে। হ্যাঁ, নতুন রাস্তা ইউনিভার্স তোমাদের দেখাচ্ছে। এঞ্জেল কিন্তু তোমাদের জীবনে কিন্তু কিছু সপ্তাহ পরে নিজেদের মধ্যে তোমরা দেখতে পারবে একটা অদ্ভুত রকমের চেঞ্জেস। হ্যাঁ, হয়তো তোমাদের ভেতর থেকে তোমরা হয়তো সুন্দর হচ্ছ, ভেতর থেকে তোমরা হয়তো আনন্দ থাকছো, কিছু সপ্তাহ পর থেকে আরও বেশি পজিটিভ হতে তোমরা স্টার্ট করে দেবে। তোমাদের সময় কিন্তু চলে এসছে, যারা পাইল 1 সিলেক্ট করেছো তোমাদের সময় কিন্তু চলে এসছে একদম ভালো জিনিসের, ঠিক আছে? যোগ চলছে, ভালোর যোগ চলে না, সেই ভালোর যোগটা তোমাদের স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? ভালোর যোগটা তোমাদের স্টার্ট হয়ে গেছে যারা পাইল 1 সিলেক্ট করেছো। তুলা রাশির মানুষ রিডিংটা দেখছো, হ্যাঁ, তুলা রাশির মানুষ তোমার রিডিংটা দেখছো, কি বলবো, আর্থ সাইনের মানুষ তোমরা রিডিংটা দেখছো। হ্যাঁ, আর্থ সাইনের মানুষ তোমরা রিডিংটা দেখছো, এরকম টাইপের মানুষ তোমরা রিডিংটা কিন্তু দেখছো যারা পাইল 1 সিলেক্ট করেছো। এনিওয়ে, এই হলো পাইল 1 এর রিডিং। তো চলো এবার দেখে নিই পাইল 2 এর রিডিংটা। পাইল 2 যারা সিলেক্ট করেছো একবার বলে দিই তারা কি সিলেক্ট করেছো। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 যাদের জন্ম তারিখ রিডিংটা তোমাদের জন্য। চলো দেখে নিই যে জন্ম তারিখ অনুযায়ী তোমাদের বিয়ে কবে হবে, কার সাথে হবে, কিভাবে হবে, ঠিক আছে? চলো, টাইমলেস রিডিং, যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। এই যতটুকু রেজোনেট করবে ততটুকু তোমাদের, বাকিটা ঝেড়ে কিন্তু ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। তো চলো দেখে নিই যে পাইল 2 সিলেক্ট যারা করেছো রিডিংটা তোমাদের জন্য, যে তোমাদের বিয়ে কবে হবে। এখানে প্রচুর মানুষ রিডিং যারা দেখছো কাপেল হতে চলেছো, মধ্যে কথা কাপেল হতে চলেছো। বিয়ের থেকেও তোমাদের জীবনে যেটা আসছে সেটা হচ্ছে প্রেম, যেটা তোমরা জীবনে কখনো পাওনি।
কখনোই তোমরা জীবনে প্রেমের স্বাদ পাওনি, ভালোবাসার স্বাদ পাওনি, কোনো মানুষের সঙ্গে গুড টাইম স্পেন্ড করার স্বাদ পাওনি, সেরকম টাইপের মানুষ তোমরা এখানে রিডিং দেখছো। হ্যাঁ, ভীষণ কাপল অফ এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ পার্সন রিডিংটা তোমরা দেখছো। হ্যাঁ, এখানে যারা আছো তারা অনেক বেশি ক্রিয়েটিভ, মানে মাল্টিপল কাজে তোমরা ক্রিয়েটিভিটি, তোমাদের প্রচুর ক্রিয়েটিভ ব্যাপারটাকে তোমাদের ভীষণ পছন্দ, ক্রিয়েশন জিনিসটাকে তোমাদের ভীষণ পছন্দ। যেমন হাতে তৈরি করা কিছু জিনিস, ঠিক আছে, হ্যান্ডমেড কিছু জিনিস বা কোনো আঁকা পেন্টিং এরকম টাইপের জিনিস তোমাদের অনেক বেশি পছন্দ। আর্টিফিশিয়াল মানে দোকান থেকে কিনে কিছু ইউজ করবো তার থেকে অনেক বেশি ভাল লাগে যে আমি নিজের হাতে কিছু বানাবো, এরকম টাইপের হ্যান্ডমেড জিনিস তোমরা এখানে অনেক বেশি পছন্দ করো। সফিস্টিকেটেড জিনিস বেশি পছন্দ করো। লাইট কালার খুব পছন্দ করো, ডার্ক কালার পছন্দ করো না। পিঙ্ক, ব্ল্যাকটা অ্যাকচুয়ালি লাইট কালার নয়, তবুও মানে পিঙ্কের মধ্যে একটু লাইট শেডের পিঙ্ক হবে, পিচ পিঙ্ক হবে, নিউডেস্ট পিঙ্ক হবে, ঠিক আছে, এইরকম কালার তোমরা ভীষণভাবে প্রেফার করো যারা পাইল 2 সিলেক্ট করেছো। হ্যাঁ, অনেক বেশি লাইট, হ্যাঁ, ফুডও তোমরা লাইট খেতে পছন্দ করো, বেশি স্পাইসি পছন্দ করো না, এরকম পাইল 2 সিলেক্ট যারা করেছো। আর স্পেশালি খুব মিষ্টি পছন্দ করো, মানে মিষ্টি জাতীয় খাবার, হ্যাঁ, মানে খাট্টা মিঠা এরকম টাইপের পছন্দ করো, বেশি স্পাইসি হবে, খুব ঝাল হবে এরকম টাইপের নয়। তোমরা একদম সুইট অ্যান্ড সাওয়ার খাবার খুব পছন্দ করো। আর স্কিন ফ্রেন্ডলি জিনিসপত্র ইউজ করো বা পছন্দ করো। পারফিউম, মাইল্ড পারফিউম ইউজ করতে পছন্দ করো, মাইল্ড শ্যাম্পু ইউজ করতে পছন্দ করো। একদম হালকা, সবসময় হালকা থাকবো, হালকা লুক, হালকা সাজ, এইসব তোমাদের পছন্দ, ঠিক আছে। লাইট ওয়েটেড শাড়ি, এইসব লাইট ওয়েটেড ড্রেস বা জামা প্যান্ট, ঠিক আছে, এইরকম ক্যাজুয়ালটা ভীষণ পছন্দ করো, ক্যাজুয়াল লাইফস্টাইলটা তোমাদের ভীষণভাবে পছন্দ, মোদ্দা কথা, যারা পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে। তো চলো দেখে নিই যে তোমাদের বিয়ে কবে হবে এবং কার সাথে হবে, ঠিক আছে। চলো দেখে নিই পাইল 2 সিলেক্ট যারা করেছো, রিংটা তোমাদের জন্য। The Hierophant, 6 of Pentacles, Ace of Cups। এই যে বললাম যে ভালোবাসা তোমাদের দোরগড়ায়, নাইট অফ কাপস, ভালোবাসা তোমাদের দোরগড়ায়। আরো বলবো 9 of Swords, আচ্ছা, 3 of Cups, আচ্ছা, 9 of Wands, 4 of Pentacles, Wheel of Fortune, ওকে। আচ্ছা, একটু ক্ল্যারিফিকেশনের জন্য দেখবো, অনেকগুলো কার্ড বের করেছি পাইল 2 এর। 10 of Wands, 5 of Cups, আচ্ছা, 8 of Wands, wow, 4 of Pentacles, bottom of the deck, Knight of Swords, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ওকে। জীবনে না তোমরা ওই জিনিসগুলোর পেছনে দৌড়াতে চাও না, ঠিক আছে, প্রথমেই বলে দিই, যারা জীবনে ওই জিনিসগুলোর পেছনে তোমরা দৌড়াতে চাও না, যেই জিনিসগুলো তোমাদের জীবনে মানে তোমাদের জীবনে কোনো মূল্যই নেই, ঠিক আছে, তোমাদের জীবনে যারা কোনো মূল্যই দেবে না তাদেরকে তোমরা একদমই পছন্দ করো না। তোমরা প্রথম থেকেই না ভীষণ দূরদর্শিতা, ভীষণ বুঝে যাও যে এটা আমাদের জন্য ভালো নয়, সেরকম টাইপের মানুষ তোমার রিডিংটা দেখছো। এই যে বললাম যে বিয়ে কবে হবে, অ্যাকচুয়ালি বিয়ের জন্য যে এই রিডিংটা পার্টিকুলারলি প্রথমে বলে দিই যে যারা বিয়ের জন্য দেখছো না, তাদের জীবনে, সিঙ্গেল মানুষদের জীবনে বিয়ের থেকেও সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার সাইনের কিছু মানুষ রিডিং যারা দেখছো তাদের বলছি। এখানে মাল্টিপল সাইনের মানুষ রিডিং তোমরা দেখছো, হ্যাঁ, ওয়াটার সাইনের মানুষ তোমরা রিডিং দেখছো, মেষ রাশির মানুষ তোমরা রিডিং দেখছো, কর্কট রাশির মানুষ তোমরা রিডিং দেখছো,
মীন রাশির মানুষ তোমরা রিডিং দেখছো, ঠিক আছে, এরকম মাল্টিপল সাইনের মানুষ তোমরা রিডিংটা দেখছো। প্রথমেই বলি যে ভালোবাসা তোমাদের দোরগোড়ায়, বিয়েটা কিন্তু তোমাদের দোরগোড়ার থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যারা সিঙ্গেল যারা দেখছো তাদের জীবনে, স্পেশালি সিঙ্গেল মানুষরা যারা অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছো, বহুদিন ধরে ম্যানিফেস্ট করছো যে আমি যদি বিয়ে যদি করি তাহলে লাভ ম্যারেজ করব, ঠিক আছে, সেই লাভটাই তোমাদের জীবনে কিন্তু আসছে। আর সেই লাভ থেকেই তোমাদের ম্যারেজটা হবে, সেই লাভ থেকেই তোমাদের ম্যারেজটা হবে। আর যার সাথেই তোমার বিয়েটা হবে না, সেই মানুষটা ফিনান্সিয়ালভাবে ভীষণ স্টেবল, ভীষণ স্টেবল। ইভেন কিছু মানুষের এখানে বিয়ে হয়েও গেছে যারা ফিনান্সিয়ালভাবে ভীষণ স্টেবল। তোমার পার্টনার ভীষণভাবে স্টেবল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো। থ্রি অফ কাপসের এখানে এনার্জি, সবাই হাসি খুশি মজায় থাকতে ভালোবাসে। ইভেন তোমার পার্টনারও সবসময় চিল মোডে থাকতে ভালোবাসে, মানে আলটিমেটলি ফান টাইপের, ফান রিলেটেড মানুষ, ভীষণ ফান লাভিং মানুষ তোমার পার্টনার যে তোমার জীবনে আসছে, ঠিক আছে। আর যারা মিঙ্গল যারা দেখছো, যারা রিলেশনশিপে থেকেও ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে যারা ছিলে, তাদের জীবনে সেই পুরনো মানুষটাই ফিরে আসছে, তাদের জীবনে সেই মানুষটাই ফিরে আসছে যেই মানুষটাকে তুমি চাইছিলে যে আমার সাথে কি আমার পার্টনারের কি বিয়ে হবে না, আমার এক্সের কি বিয়ে হবে না, ও কি আমার জীবনে আর ফিরে আসবে না? একদমই আসবে, একদমই আসবে। 9 অফ ওয়ান্স এনার্জি, প্রচুর স্টক করছে, প্রচুর স্টক করছে তোমার পার্টনার, যেই মানুষটাকে তুমি ছেড়ে দিয়েছো বা যে মানুষটা তোমার সাথে তোমার ব্রেকআপ সিচুয়েশনে হয়ে গেছে, প্রচুর স্টক করছে। তুমি কি করছো? তুমি কোন বন্ধুর সাথে মিশছো? তোমার বিয়ে হয়ে গেছে নাকি? তুমি বিয়ে করার জন্য তুমি বিয়ের জন্য আইবুড়ো ভাত খাচ্ছ নাকি? সবই মানে উনি সবই খোঁজখবর রাখে, সবই খোঁজখবর রাখে। 4 অফ পেন্টিকলস, 9 অফ সোর্স, যেই পেনটা উনি তোমাকে দিয়েছিল ওনার জীবনে সেই পেনটা এখন চলছে, উনি সেই পেন থেকে বেরাতে চাইছে আবার তোমার হাত ধরে। হুইল অফ ফরচুন এনার্জি, উনি চাইছে আমার জীবনটা আবার ঘুরে যাক, আবার তোমার সাথে ওনার নামটাতে জুড়ে যাক, উনি আবার তোমাকে ম্যানিফেস্ট করছে। তুমি যেরকম ওনাকে যেরকম চাইছো উনিও কিন্তু তোমাকে কিন্তু চাইছে। ভাগ্যের চাকা ঘুরে যাওয়া এখানে না, পাইল 1-এর মতন আমি দেখতে পাচ্ছি। যারা সিঙ্গেলদের বলবো না, যারা রিলেশনশিপে যারা আছো, ঠিক আছে, থেকেও নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে আছো, তাদেরও আমি দেখতে পাচ্ছি বিয়ে সংক্রান্ত ব্যাপারে তোমার পার্টনারকে তুমি অনেকবার পুশ করেছো, সে রাজি হয়নি, উল্টে সে তোমাকে থার্ড পার্টির জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলো। আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসতে চাইছে। হুইল অফ ফরচুনে এনার্জি, হুইল অফ ফরচুন এনার্জি দেখো, 10 অফ ওয়ান্সের এনার্জি এখানে। ইচ্ছা করেই তোমাকে ছেড়ে চলে গেছিলো, ইচ্ছা করেই বাক্স পাত্রা গুটিয়ে তোমাকে ছেড়ে চলে গেছিলো। এখন তার জীবনে নাইট অফ সোর্সের এনার্জি, তিনি ভুল রাস্তায় দৌড়েছিল, তিনি ভুল রাস্তায় দৌড়েছিল, ভুল মানুষের কাছে গেছিল, এখন তিনি গিল্টি ফিল করছে। এখানে প্রচুর গিল্টির এনার্জি। হ্যাঁ, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে পার্টনারের সাথে জন্য রিলেশনশিপের জন্য তোমরা রিংটা দেখছো, তার সাথে কি আমার বিয়ে হবে না? অবশ্যই হবে। 8 অফ ওয়ান্সের এখানে এনার্জি, আবার উনি যোগাযোগ করতে চাইছে, উনি ভুল মানুষের কাছে চলে গেছে, সেখান থেকে ওনার একটা গিল্টি ফিল হচ্ছে। উনি ভুল মানুষের কাছে গেছিল, উনি ভুল রাস্তায় গেছিল, ভুল মানুষের কাছে গেছিল। এখন তিনি বুঝতে পারছে যে আমি কত বড় ভুল করেছি, ঠিক আছে, এখন তিনি বুঝতে পারছে আমি কত বড় ভুল করেছি। ইভেন তার সাথে সাথে না, এখানে তোমরাও বুঝতে পারছো যে এই মানুষটা, তোমরা একটু অন্য দিক দিয়ে বুঝছো, তোমরা বুঝছো যে মানুষটার জীবনে আমি না জড়ালেই ভালো হতো, আমি এই মানুষটাকে না ভালোবাসলেই হয়তো ভালো হতো, কারণ এই মানুষটা আমার যোগ্য নয়, ঠিক আছে, কারণ সে এই মানুষটা তোমাকে জীবনে অনেক কষ্ট দিয়েছে। হ্যাঁ, তুমি চাইছো এই সম্পর্ক থেকে বেরাতে, কিন্তু উনি আবার চাইছে তোমার জীবনে কিন্তু ফিরে আসতে। এরকম টাইপের, মানে তোমার যে এনার্জিটা এতদিন ছিল, তুমি যে যার জন্য কষ্ট পাচ্ছিলে, তুমি যে মানুষটাকে এতদিন ধরে ম্যানিফেস্ট করছিলে, চাইছিলে যে এর সাথে আমার বিয়ে হয়ে যাক, ও আবার আমার জীবনে ফিরে আসুক, কিন্তু রাইট না আমি দেখতে পাচ্ছি 9-এর এনার্জি না খুব বেশি, 9-এর এনার্জি খুব বেশি, 9 দিন 9 মাস 9 সপ্তাহ ধরে তুমি না এই মানুষটাকে আর চাইছো না, মুভ অন করে গেছো। 9-9-এর এনার্জি খুব প্রবল আমি এখানে দেখতে পাচ্ছি। যারা পাইল 2 সিলেক্ট করেছো, হ্যাঁ, যারা পাইল 2 সিলেক্ট করেছো, কিন্তু ভালো কিছু তোমাদের জীবনে আসছে, মানে এই মানুষটাই ভালো রূপ নিয়ে তোমার জীবনে কিন্তু আসছে। 8 অফ ওয়ান্সের এনার্জি, যোগাযোগ করতে চাইছে, কানেকশন বাড়াতে চাইছে, তোমার সঙ্গে কথা বলতে চাইছে, স্টক যেহেতু করছে তোমার সাথে কথা বলতে চাইছে, ঠিক আছে। দেখো কতটা খারাপ সিচুয়েশনের মধ্যে ছিলে, কতটা খারাপ সিচুয়েশনের মধ্যে ছিলে। 5 অফ কাপসের এনার্জি, সবাইকে দেখতে যায়, তারা নিজের পার্টনারকে নিয়ে ঘুরতো, ঠিক আছে, তোমার খুব খারাপ লাগতো, যেহেতু তোমরা এমন কিছু লং ডিস্টেন্সে থাকো না, কাছাকাছি থাকো, ঠিক আছে, মাঝে মাঝেই হয়তো চোকাচুকি হয়ে যেত পার্টনারের সাথে, মাঝে মাঝেই হয়তো চোকাচুকি হয়ে যেত পার্টনারের সাথে, খুব কষ্ট পেতে।
এখানে এই মানুষরা, তোমরা যারা রিডিং যারা দেখছো, তোমাদের জীবনে কিন্তু এই না যে তোমাদেরকে জীবনে কেউ ভালোবাসে না, তোমাকে তোমার ওপর ক্রাশ কিন্তু অনেক মানুষের আছে, কিন্তু তুমি একজনের ওপর ক্রাশ খেয়ে বসে আছো, সেই মানুষটাই তোমাকে কিন্তু ছেড়ে চলে গেছে, সেই মানুষটাই কিন্তু তোমাকে ছেড়ে চলে গেছে। আর যারা পাইল 1 যারা সিলেক্ট, এই পাইল 2 যারা সিলেক্ট যারা করেছো, তারা আমি এখানে দেখতে পাচ্ছি যারা ক্রাশ, তোমাদের যারা ক্রাশ, তুমি যাকে ক্রাশ হিসেবে মানতে, সেই মানুষটা কিন্তু তোমার জীবনে কিন্তু আসছে, অনেক বেশি প্রেমের প্রস্তাব নিয়ে আসছে, ঠিক আছে, অনেক বেশি প্রেমের প্রস্তাব নিয়ে আসছে। হাইরোফ্যান্টের এনার্জি তোমাকে একটা স্টেবল কিছু একটা দিতে চাইছে, হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলতে চাইছে। তোমরা যে দুজনের চোখাচোখি হচ্ছে, কথা বলছো, ক্রাশ খাচ্ছ, ঠিক আছে, সেই ক্রাশের জায়গা থেকে একটা কিন্তু একটা পরিস্থিতি, ভালো পরিস্থিতিতে কিন্তু স্টেবল হচ্ছে। এখানে দেখো 9 অফ ওয়ান্ডসের এনার্জি, ঠিক আছে, তার সাথে 9 অফ সোর্ডসের এনার্জি, তার সাথে 9 অফ পেন্টিকলসের এনার্জি, মানে সিচুয়েশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, সিচুয়েশনটা কিন্তু চেঞ্জ হয়েছে তোমাদের, মানে বুঝতে পেরেছো তো, মানে কোথায় ছিলে, ঠিক আছে, কোথায় ছিলে, এটা হচ্ছে যারা মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা ছিলে তাদেরটা বলছি, যে দেখো তোমার পার্টনার তোমাকে খালি দেখতো, তুমি দেখতো তুমি কত মজায় আছো, তুমি ভালো আছো, ঠিক আছে, তুমি ওনাকে ছেড়ে দিয়েছো বা উনি তোমাকে ছেড়ে দিয়েছে, তুমি কোথাও আনহ্যাপি থাকবে, সেখানে দেখছে তুমি হ্যাপি রয়েছো, তো উনি কিন্তু সেই ডিপ্রেশনটা কিন্তু নিতে পারছে না, তোমার সুখটা কিন্তু উনি নিতে পারছে না, তাই জন্য উনি দেখো যে ভুলটা করেছিল তার জন্য গিল্টি ফিল করছে, উনি চাইছে আবার তোমার জীবনে আসছে, তোমার জীবনে একটা পরিস্থিতি তৈরি করতে, ভালো পরিস্থিতি তৈরি করতে। ভীষণ 9-এর এনার্জি, 9 মাস 9 সপ্তাহ, ঠিক আছে, বা যারা সিঙ্গেল মানুষ, যারা এই ক্রাশের সাথে যারা দেখছো, তাদের আমি দেখতে পাচ্ছি 9 মাসের একটা এনার্জি, হ্যাঁ, 9 মাসের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, হয়তো 9 মাস ধরে ক্রাশ খাচ্ছ, ঠিক আছে, 9 মাসের একটা 9 মাস ধরে তোমরা দুজনের সাথে কথা বলার চেষ্টা করছো, কথা বলতে পারোনি, সেই মানুষটা প্রকৃত অর্থে তোমাকে প্রপোজ করতে চাইছে, প্রচুর রাশিফলের মানুষ দেখছি, যারা পাইল 2 সিলেক্ট করেছে, প্রচুর রাশিফলের মানুষ দেখছি এখানে, ঠিক আছে। একটু কার্ড দেখবো কি তোমাদের বিয়ে কবে হবে, যেহেতু বিয়ের রিডিং, ঠিক আছে, বিয়ের রিডিং, তো বিয়ে কবে হবে দেখি। যারা সিঙ্গেল যারা দেখছো তাদের তো বললাম যে একটা প্রেম আসছে, কিন্তু যারা মিঙ্গেল তাদের আমি দেখতে পাচ্ছি সেই মানুষটা এসে কিন্তু তোমার কিন্তু ইউনিয়নের কথা কিন্তু ভাবছে, যেই মানুষটাকে অ্যাকচুয়ালি তোমাকে ছেড়ে চলে গেছিলো, সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে কিন্তু ইউনিয়নের কথা ভাবছে, আবার কিন্তু উনি ভাবছে তোমাকে বিয়ে করার কথা, ভাগ্যের চাকা ঘোরানোর কথা ভাবছে, ঠিক আছে। 9 অফ পেন্টিকলসের এনার্জি, সলিড লাভ রিলেশনশিপ দিতে এবার, হ্যাঁ। তো এখানেও একটু 10 মাসের এনার্জি দেখছি, সিঙ্গেল মানুষদের 10 মাসের মধ্যে একটা প্রেম, ঠিক আছে, আর মিঙ্গেলদের যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে, তাদের একটা 9 মাসের মধ্যেই একটা সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এই দেখো 10 অফ ওয়ান্ডসের এনার্জি, হ্যাঁ, সলিড কিছু দিতে চাইছে, সলিড কিছু বলতে চাইছে, সলিড কিছু দিতে চাইছে। ওয়ার্ল্ডের এনার্জি, খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার চান্স, খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার চান্স। 3 অফ ওয়ান্ডসের এনার্জি, জাজমেন্টের এনার্জি, হ্যাঁ, জাজমেন্টের এনার্জি দেখছি, জাজমেন্টের এনার্জি, এখান থেকে একটু দেখি কার্ড, জাজমেন্টের এনার্জি দেখতে পাচ্ছি। সলিড লাইফস্টাইল তোমরা এবার পাবে, সলিড লাইফ তোমরা এবার পাবে, খুব তাড়াতাড়ি বিয়ে, তোমাদের হাতের মুঠোয়। কুইন অফ ওয়ান্ডস তোমাদের হাতের মুঠোয়, এবার যা হবে তোমাদের হাতের মুঠোয়, তুমি ডিসাইড করবে, এবার তুমি ডিসাইড করবে, ঠিক আছে, তুমি কি করবে এবার ইউনিভার্স তোমার হাতে ছেড়ে দিয়েছে, তুমি কি করবে, তুমি কি নতুন কিছুর কথা ভাববে, নাকি এই পুরনো মানুষটাকে আবার তুমি সুযোগ দেবে একবার, তোমাদের মন চাইছে সুযোগ দিতে, তোমাদের মন চাইছে সুযোগ দিতে, কিন্তু সাহস পাচ্ছ না, সাহস পাচ্ছ না, কিন্তু অনেক বেশি মন কিন্তু অনেক বেশি সায় দিচ্ছে তোমাদেরকে, হ্যাঁ, তোমরা খুশি হয়েছো, তোমরা ভেতর থেকে খুশি হচ্ছ, ঠিক আছে। এই পার্টিকুলার রিডিংটা শোনার পরও তোমাদের ভেতরে কিন্তু একটা উৎফুল্ল হচ্ছে, পজিটিভ হচ্ছে রাইট নাও, সাথে সাথে তোমরা পজিটিভ ভাইবসের মধ্যে কিন্তু কনভার্ট হয়ে গেছে এই মুহূর্তে যারা রিডিংটা দেখছো, এই মুহূর্তে যারা দেখছো, এই সিচুয়েশন তোমাদের ছিল, হ্যাংম্যানের সিচুয়েশন, এখনো পর্যন্ত তোমরা 10 মিনিট আগে পর্যন্ত তোমরা ঝুলেছিলে, বুঝতে পারছিলে না, এখন তোমরা অনেক বেশি পজিটিভ ফিল করছো, রিডিংটা দেখতে দেখতে পজিটিভ ফিল করছো, ঠিক আছে। তোমাদের হাতের মুঠোয় সব কিছু আছে। পাইল 2 সিলেক্ট যারা করেছো, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তাদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার চান্স কিন্তু প্রবল, ঠিক আছে, 10-12 মাসের মধ্যে বিয়ে হয়ে যাওয়ার চান্স কিন্তু প্রবল। আর যারা সিঙ্গেল যারা দেখে তাদের বিয়ে হবে কি, তাদের আগে প্রেম হবে, লাভ থেকে ম্যারেজ হচ্ছে, এখানেও মিঙ্গেল তো যারা রিলেশনশিপে আছো তাদেরও লাভ ম্যারেজ হওয়ারই চান্স বেশি, ঠিক আছে। আর যারা সিঙ্গেল যারা দেখছো তাদের কিন্তু লাভ ম্যারেজ হওয়ারই চান্স কিন্তু বেশি। আর নিয়ারেস্ট একদম বাড়ির পাশে, বেশি দূরে যেতে হবে না, ঠিক আছে। চলো একটু এঞ্জেল গাইডেন্স দেখি এঞ্জেল তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। ওয়েট,
একটু অপেক্ষা করো, ঠিক আছে? আরেকটা কার্ড নেবো আমি, ওয়েট যখন বললো রিমেইন পজিটিভ, এই যে বললাম না সাথে সাথে পজিটিভ হয়েছো, এই কার্ডটা দেখার পরেই না, মানে এই আজকের রিডিংটা দেখার পরে তোমরা 10 মিনিট আগেও তোমরা নেগেটিভ এনার্জির মধ্যে কনভার্ট ছিলে, সাথে সাথে রিডিংটা দেখার মধ্যে রিমেইন পজিটিভ, সাথে সাথে তোমাদের মধ্যে পজিটিভ এনার্জি কনভার্ট হয়ে গেছে। এই রাইট নাওয়ের মধ্যে তোমাদের এনার্জি কিন্তু কনভার্ট কিন্তু হয়ে গেছে, যারা পাইল টু সিলেক্ট করেছো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি বিয়ের সানাই কিন্তু বাজতে চলেছে, পছন্দের মানুষের সাথে বিয়ের সানাই কিন্তু বাজতে চলেছে, ঠিক আছে? তো চলো, আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আর কে কি কোন টপিকের মধ্যে রিডিং দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মধ্যে কিন্তু বলবে, আমি সেই তোমাদের পছন্দ মতন কিন্তু রিডিং কিন্তু করব, ঠিক আছে? ওকে, চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। নমস্কার।